দরকার এই ব্যাপারে মিডিয়াম হিসাবে আমরা তো যেটা জেনারেলি ইউজ করি, কোথায় আঁকবো, তো তার জন্য আমাদের লাগে একটা বোর্ড। তো বাজারে স্ট্যান্ডার্ডাইজ বোর্ড থাকে বিভিন্ন ধরনের, তার মধ্যে ম্যাসোনাইট বোর্ড যেটা এখানে রাখা রয়েছে, তার সাথে ক্লিপ আছে। আর জেনারেলি আর্ট পেপার, এখানে মূলত আজকে পেন্সিলেরই কাজ হবে। তো মার্কেটে অ্যাভেলেবেল যে আর্ট পেপার সেটাই ইউজ করা হবে। এই আর্ট পেপারের একটা বিশেষত্ব হচ্ছে একদিকটা খুব পলিশ থাকে, চকচকে, আর একদিকটা কম্পারেটিভলি রাফ থাকে। তো আমরা যেহেতু পেন্সিলের কাজ করব, পেন্সিল ইভেন ওয়াটার কালার বা প্যাস্টেল কালার সবই এই রাফ দিকটাতে করা দরকার, কেননা এই দিকের এফেক্ট বেটার আসবে। আর একটু মোটা, যেমন কার্টিজ পেপার পাওয়া যায়, একটু মোটা ধরনের পেপার হলে সেক্ষেত্রে চকচকে সাইডে যদি পেন অ্যান্ড ইঙ্কের কাজ করা যায় সেটা একটা বেটার ভ্যালু পায়। তো সাধারণত আমরা স্টুডেন্টদের জন্য যেটা অ্যাডভাইস করে থাকি, এই পেপারটাকে ফার্স্ট আমরা মাঝখান দিয়ে এরকম ভাঁজ করি, ঠিক আছে। এরপরে আর একটা ভাঁজ করি এই দিকে। এইভাবে ভাঁজ করে নিয়ে একটা ছোট নাইফ ব্যবহার করতে হয়। খুব ছোটরা কিন্তু এই জিনিসটা করবে না, তারা তাদের বাবা মার হেল্প নেবে অবশ্যই। তো জিনিসটা, পেপারটা এইভাবে ভাঁজ করে নিয়ে এরকমভাবে ছুরি দিয়ে কাটতে হবে। পাতলা ছুরি, এগুলো যে কোনো আর্ট ম্যাটেরিয়ালসের দোকানে যারা আঁকার সামগ্রী বিক্রি করে সেসব জায়গায় এগুলো সহজেই পাওয়া যায়। তবে সাবধানতা অবশ্যই ছোট বাচ্চারা নেবে, একটু বড় বাচ্চা যারা তারাও সাবধান হয়ে এগুলো কাটবে। কাটার আরও ভ্যারাইটিস জিনিস আছে, যে কেউ সেগুলো দিয়ে কাটতে পারে, কেউ সিজার বা কাঁচি ইউজ করতে পারে। তো এটা সাধারণত যে যার সুবিধা মতো করবে। তো এইভাবে আমি পেপারটায় কেটে নিলাম, তা একটা ফুল সিট থেকে 4টে সিট বেরিয়ে এলো। এখন এই ম্যাসোনাইট বোর্ড যেটা আছে, এই বোর্ডেরও দেখবে একটা সাইড প্লেন রয়েছে আর একটা সাইড গ্রেইনি থাকে। গ্রেইনি এই সাইডটাও, মানে এই দিকটাও কিন্তু পেন্সিলের কাজ খুবই ভালো হয়। তবে অবশ্যই পেপারটা যদি খুব বেশি রকম মোটা না হয়ে যায়, তাহলে এই গ্রেনের এফেক্ট তুমি বিভিন্ন জিনিসের উপর যখন দেওয়া হয় খুব ভালো লাগে। তো আপাতত আমরা এই সাইডটা নয়, এই সাইডটা দিয়েই কাজ করব। আচ্ছা, বোর্ড হলো, হলো। এবার দুটো ক্লিপের সাহায্যে আমরা এটা আটকে দিচ্ছি। অবশ্যই ভালো করে দেখে নেবে রাফ সাইডটা যেন আটকে না।